পরিবার লিগ্যালি মিসগাইডেড হয়েছে। কিরকম ভাবে? পরিবারের হয়ে আইনজীবীরা ছিলেন, বাম এবং অতি বাম আইনজীবীরা ছিল, বিখ্যাত বিখ্যাত সব আইনজীবীরা ছিল, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে বৃন্দা গ্রোভার পর্যন্ত। আপনার দর্শকরা কতদূর লিগ্যালি বুঝবে আমি জানি না, তাও বোঝানোর চেষ্টা করি। আজকে তিলোত্তমা বাবা মা চাইছে। সেই ঘটনার পরপরই যখন আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলাম, তখন বাম, অতি বাম, জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা বলেছিল না না, আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব একটা কিছু আমাদের নেই। তো প্রশ্নটা সেখানেই থাকছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, বাম এবং অতি বামদের যে আন্দোলনটা ছিল, সেটা কি আদৌ অভয়ার বিচারের জন্য ছিল, নাকি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণটা কোনোভাবে যাতে না যায় তার জন্য? স্বীকার করেছিলেন যে না, সত্যি কিছু স্টেপ নেওয়া যেত, সেই স্টেপগুলো নেওয়া হয়নি। তা আমার প্রশ্ন তো সেখানেই থাকছে, এই বাম এবং অতি বাম আইনজীবীরা আদৌ নির্যাতিতার পরিবারের পাশে থেকে তাদেরকে আইনি সাহায্য দিচ্ছিল, নাকি তাদের বৃহত্তর যে জোট সঙ্গী ইন্ডি জোট অ্যালায়েন্স, জোট ধর্ম তারা পালন করছিল, তারা নাকি বিনা পয়সায় কাজ করেছেন? তো প্রশ্ন আছে, তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বিনা পয়সা বা বিনা পারিশ্রমিকে তারা কাদের হয়ে কাজ করেছেন? যে লিগেল সাজেশনগুলো পরিবারকে দেওয়া উচিত ছিল তারা সেগুলো দেয়নি। কেন দেয়নি, কিসের জন্য দেয়নি, কার স্বার্থে দেয়নি, সেই উত্তরগুলো সেই আইনজীবীদের। সিবিআই প্রতিপক্ষ হিসেবে কাজ করছে বলে অভিযোগ অভয়ার বাবা মার। রাজ্যের থেকে তদন্তভার নিয়ে সিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হলো, তাদের বিরুদ্ধেই অভিযোগ, কি বলবেন? দেখুন, এই তদন্তটা নিয়ে কতগুলো কোশ্চেন আছে। বাবা মার কষ্ট আছে, বাবা মা অবভিয়াসলি সন্তানকে হারিয়েছেন, কিন্তু বারবার আমি বিভিন্ন জায়গায় বলেছি, ইনফ্যাক্ট কদিন আগের ডিবেটে তার বর্তমান আইনজীবীকে একটা প্রশ্ন করেছিলাম, তিনি তার উত্তরও দিয়েছেন। পরিবার লিগ্যালি মিসগাইডেড হয়েছে। কিরকম ভাবে? পরিবারের হয়ে আইনজীবীরা ছিলেন, বাম এবং অতি বাম আইনজীবীরা ছিল, বিখ্যাত বিখ্যাত সব আইনজীবীরা ছিল, বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে বৃন্দা গ্রোভার পর্যন্ত। আপনার দর্শকরা কতদূর লিগ্যালি বুঝবে আমি জানি না, তাও বোঝানোর চেষ্টা করছি। একটা চার্জশিট ফাইল হয়েছে, চার্জশিটে যদি অসঙ্গতি থাকতো সেটাকে নারাজি পিটিশন ফাইল হতে পারতো। নারাজি পিটিশন ফাইল করা হলো না, হাইকোর্টে চলে আসা হলো, ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, যেখানে মামলাটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। সিঙ্গেল বেঞ্চে ফাইল করে বলা হলো না না, এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টে অসঙ্গতি আছে, তা আমরা এগুলো ইনভেস্টিগেশন চাইছি। সেটা লোয়ার কোর্টে, স্পেশাল কোর্টে করতে পারতো নারাজি পিটিশন করে, করা হয়নি। হাইকোর্ট বললো মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, আমি নিতে পারবো না, আপনারা সুপ্রিম কোর্টে যান। তো পরিবারের আইনজীবীরা, মানে পরিবারকে নিশ্চয়ই পরামর্শ দিয়েছে, তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো। এবার অদ্ভুতভাবে সেই মামলা হিয়ারিং এর বা মেনশন করে তাড়াতাড়ি শোনানোর কোনো ব্যবস্থা করা হলো না। ইন দ্য মিন টাইম অর্ডার পাস হয়ে গেল, অর্ডার পাস হয়ে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো, তারপর সুপ্রিম কোর্টে মামলাটা মেনশন হলো। গতকাল যখন মামলাটা সুপ্রিম কোর্টে ছিল, লিগ্যাল তো দেখুন ল প্রসেস মেনে চলে, ইচ্ছা মতো মানে তো হয় না, সেই প্রসেস অনুযায়ী সুপ্রিম কোর্ট অবভিয়াসলি বলেছে যে অলরেডি অর্ডার পাস হয়ে গেছে, নতুন কজ অফ অ্যাকশন এসছে, আপনারা যদি কিছু করতে হয় তো অ্যাজ পার ল করুন, এইভাবে হবে না। তো পরিবারের সেটা হয়তো বুঝতে পারেননি, এর জন্য পরিবার এই মন্তব্য করছেন। তো আমি আবার বলছি, পরিবারের প্রতি সম্পূর্ণ সমবেদনা আছে, তাদের পক্ষে আইনটা জানা সম্ভব নয়, কিন্তু তাদের সোকল্ড ওই বিখ্যাত আইনজীবী যারা ছিলেন তারা তো আইনটা জানতেন, তারা পরিবারকে বুদ্ধি দেননি কেন? এই পরিবারের বর্তমান যিনি আইনজীবী আছেন, যিনি লোয়ার কোর্টে মামলাটা করছিলেন, তাকে আমি একটা টিভি চ্যানেলে ডিবেটে পরিষ্কার বলেছিলাম যে স্টেপগুলো নেওয়া উচিত ছিল, আপনারা নেননি কেন? তিনি স্বীকার করেছেন, কিন্তু আমার মানে এক্স হ্যান্ডেল বা আমার ফেসবুক পেজে ওই ভিডিওটাও আছে, যেখানে তিনি স্বীকার করেছিলেন যে না, সত্যি কিছু স্টেপ নেওয়া যেত, সেই স্টেপগুলো নেওয়া হয়নি। তা আমার প্রশ্ন তো সেখানেই থাকছে, এই বাম এবং অতি বাম আইনজীবীরা আদৌ নির্যাতিতার পরিবারের পাশে থেকে তাদেরকে আইনি সাহায্য দিচ্ছিল, নাকি তাদের বৃহত্তর যে জোট সঙ্গী ইন্ডি জোট অ্যালায়েন্স, জোট ধর্ম তারা পালন করছিল, তারা নাকি বিনা পয়সায় কাজ করেছেন? তো প্রশ্ন আছে, তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বিনা পয়সা বা বিনা পারিশ্রমিকে তারা কাদের হয়ে কাজ করেছেন? যে লিগেল সাজেশনগুলো পরিবারকে দেওয়া উচিত ছিল তারা সেগুলো দেয়নি। কেন দেয়নি, কিসের জন্য দেয়নি, কার স্বার্থে দেয়নি, সেই উত্তরগুলো সেই আইনজীবীদের দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় পরিষ্কার করে বলুন, কি চাই? টাকা মনে করলে টাকা চান, সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়। আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবারের তীব্র আক্রমণে তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমি এদেরকে মানুষের পর্যায়ে মনে করি না, এরা মনে করে সবই টাকা দিয়ে হয়তো কেনা যায়। গড ফরবিডস, আমি চাই না এরকম কিছু হোক। যদি সেম ঘটনা মদন মিত্রের পরিবারের সাথে বা তৃণমূল নেতা নেত্রীদের পরিবারের সাথে যারা যারা এই কথাগুলো বলেছেন একই হতো, তাহলে কি তার সেক্ষেত্রেও তারা দাম নিতেন, একটা দাম নিয়ে ঠিক করে দিতেন? টাকা নিয়ে নাকি সবকিছু কেনা যায় তাদের ভার্সন, তারাও কি সেম একই কথা বলতেন? আসলে মদন মিত্রর এক্সপিরিয়েন্স আছে টাকা দিয়ে কেনা যাওয়ারটা। পিয়ালির ঘটনাটা আমাদের মনে আছে, আমাদের রিজ হত্যাকাণ্ড মনে আছে,
সবাইকে এরা কি রুকবানুরের পরিবারের মতো মনে করে, সবাইকে এরা রিজওয়ানুর পরিবারের মতো কথা মনে করে। আর পিয়ালির ঘটনাটা মদন মিত্রকে জিজ্ঞেস করুন ঠিক কত টাকা দিয়ে সেটেল হয়েছিল ব্যাপারটা, মদন মিত্র উত্তর দিক। সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি, বিএসএফ কে বাধা, ফের কোচবিহারের সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের, কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে? বাংলাদেশের অবস্থা বেসিক্যালি খুব খারাপ, ফিনান্সিয়ালি তারা মানে ঝুঁকছে। ইউএস এইড যেটা আসতো, ইউএস এইডটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। এই ইউনূস সরকার অনেক কিছু প্রমিস করলো, প্রমিস রক্ষা করতে পারছে না। তো বাংলাদেশের মানুষদের একটা হুজুগ দিতে হবে, সেই প্র্যাকটিক্যালি সেই হুজুগের জোগানই দিয়ে যাচ্ছে এই ইউনূস সরকার। আমি আবার বলছি, বাংলাদেশ যেগুলো করছে নাটক। বহুদিন আগে একটা ভিডিও বার্তায় বিএসএফ একবার বলেছিল, বছর 4-5 আগে, যে যদি কোনোদিন যুদ্ধ পরিস্থিতি হয় বাংলাদেশের সাথে, তাহলে নর্মালি কি হয়, বর্ডার এরিয়া থেকে বিএসএফ সরে যায়, সরে গিয়ে ইন্ডিয়ান মিলিটারি ফোর্স টেক ওভার করে। তো বিএসএফ বলেছিল বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ পরিস্থিতি হলে আমাদের ইন্ডিয়ান মিলিটারি ফোর্সের জায়গা মানে হেল্প লাগবে না, বিএসএফ ইজ সাফিসিয়েন্ট টু ট্যাকেল দেম। বাংলাদেশ নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। তাহলে বিএসএফ যখন পারবে, তাহলে এরকম বাংলাদেশ থেকে তো অনেকে শুনছি মানে চলে আসছে বা এগুলো, তাহলে বিএসএফ ওইগুলো কেন? খুব সোজা হিসাব। আপনি যখন এই প্রশ্নটা করছেন তখন আপনার ইস্যুটাও জানা উচিত, না জেনে প্রশ্ন করা উচিত নয়। ফার্স্ট ইস্যু, পুরো বর্ডারটা সিল্ড বর্ডার নয়, পোরাস বর্ডার, অনেক জায়গায় বর্ডার ফাঁকা। সেই খালি বিজেপি সরকার না, তার আগে যখন ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকারও বহুবার চিঠি লিখেছিল পশ্চিমবঙ্গ সরকারকে, সেই বুদ্ধবাবুর আমল থেকে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, তারপর এই বর্তমান কেন্দ্র সরকার এই সরকারকে চিঠি লিখেছে যে জমি দাও, বর্ডার সিল করা যাচ্ছে না। দেখুন, বর্ডার মানে সিল করবে, আকাশে টেক করবে, এরকম কোনো টেকনোলজি এখনো নেই। আপনার কাছে যদি থাকে আপনি দিয়ে দিন সরকারকে, সরকার সেটা দিয়েই করবে। করার জন্য ল্যান্ড লাগে, ল্যান্ড নেই। ল্যান্ড ছাড়া আর এটা পসিবল না যে প্রত্যেক 1 মিটারে একজন করে বিএসএফ জওয়ান দাঁড়িয়ে থাকবে। ওই ল্যান্ড ছাড়াই এই জায়গাগুলো আছে, সেখান থেকে ঢুকছে। ঢোকার পর কিভাবে পাসপোর্ট পেয়ে যাচ্ছে, তারা কিভাবে অন্যান্য ডকুমেন্ট পেয়ে যাচ্ছে, বিভিন্ন কয়েকদিন আগে রিপোর্টগুলো আপনারা দেখেছেন, আপনার দর্শকরাও দেখেছে। সঙ্গে এই প্রশ্নটা আমাকে না করে তৃণমূল নেতাদের করুন, তারা ভালো উত্তর দেবেন। শেষ প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করার পর থেকে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতারা, মন্ত্রী বা সংসদ যাই বলুন, তারা নিহত চিকিৎসকের বাবা মাকে বারবার আক্রমণ করছে। সন্তানহারা বাবা মার প্রতি তৃণমূলের এই আচরণ তীব্র নিন্দা বিরোধীরা করছে। এই বিষয়ে আপনার আপনি কি বলবেন? দেখুন, তৃণমূলের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। তো পোস্টের ওপর যদি কথা হয়, তো ল্যাম্প পোস্টগুলো লাফালাফি করবে, স্বাভাবিক ব্যাপার। পুরো স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বলি হলেন আমাদের অভয়া বা তিলোত্তমা। তারপর সেটাকে প্রমাণ লোপাটার পুরো দায়িত্ব নিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মানে পুলিশ ডিপার্টমেন্ট। স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর ওতপ্রোতভাবে জড়িত। মুখ্যমন্ত্রীর অধীনস্থ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওতপ্রোতভাবে জড়িত। তো সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াটা খুব স্বাভাবিক। আমার প্রশ্ন অন্য জায়গায় আছে, এখান থেকেই। আজকে তিলোত্তমা বাবা মা চাইছে। সেই ঘটনার পরপরই যখন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম, তখন বাম, অতি বাম, জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা বলেছিল না না, আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব একটা কিছু আমাদের নেই। তো প্রশ্নটা সেখানেই থাকছে, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, বাম এবং অতি বামদের যে আন্দোলনটা ছিল, সেটা কি আদৌ অভয়ার বিচারের জন্য ছিল, নাকি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণটা কোনোভাবে যাতে না যায় তার জন্য ছিল? তাদের কার্যকলাপ থেকে আজকে সেটাই মনে হচ্ছে, তারা জোট ধর্ম পালন করেছে এবং মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করেছে।